আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা দুনিয়াবি যাবতীয় ঝামেলা থেকে মুক্ত হয়ে মসজিদ আসতে পেরেছি। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সে বিষয়টি হলো রিয়া তথা লোক দেখানো ইবাদত এবং এর ভয়াবহতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বের সাথে উক্ত গুরুত্বপূর্ণ বিষয়টি শ্রবণ করত আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াবি জীবনে চলতে ফিরতে ছোটোখাটো বড় অনেকগুলো কাজই করে থাকি, সেটা দুনিয়াবি হোক বা সেটা দিনই কোনো কাজ হোক। যে কোনো প্রকার কাজ হোক না কেন, আপনি যদি আপনার নিয়তকে সঠিক না করেন, তাহলে ওই কাজের সফলতা কখনোই আশা করা যায় না। আপনি যদি রাস্তায় বের হন কোনো উদ্দেশ্য ছাড়াই, তাহলে এই বের হওয়াটা আপনার জন্য কখনো কল্যাণকর নয়। হয় আপনি কখনো বের হবেন বাজারে যাওয়ার জন্য, অথবা বিশেষ কোনো প্রয়োজনে আপনি রাস্তায় বের হচ্ছেন, বাজারে যাচ্ছেন, তো এগুলো হলো দুনিয়াবি ব্যস্ততা। তো ঠিক এই রকম শরঈ বিষয়গুলো, আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, যাবতীয় ভালো কাজ, সেগুলোর জন্যও একটা আলাদা নিয়ত থাকা দরকার। মনের ভেতরে সংকল্প, সুপ্ত নিয়ত থাকা প্রয়োজন। যেই নিয়তের ওপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত কাজের নেকি নির্ধারণ করে দিবেন। দুনিয়াবি কাজ যেমন কোনো নিয়ত ছাড়া সফল হয় না, ঠিক তেমনইভাবে শরঈ কোনো কাজ, ইবাদত, ছোট হোক বড় হোক, যদি আপনার উদ্দেশ্য সঠিক না হয়, নিয়ত সঠিক না হয়, যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনই মূল লক্ষ্য না হয়, তাহলে আমল তো বরবাদ হবেই, দুনিয়া তো আপনি হারাবেনই, পক্ষান্তরে রিয়া নামক পাপে জর্জরিত হয়ে আপনার পরকালটাও নষ্ট হয়ে যেতে পারে। আর বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বড় ভয়ের কারণ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শেষ উম্মাহের জন্য সবচেয়ে বেশি ভয়ের যে কারণটি তিনি উল্লেখ করে গেছেন, সেটা হলো আশিরকুল আসগরু তথা ছোট শিরক। সেটাই হলো রিয়া তথা মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা। এ কারণে ইবাদত করার পূর্বে সর্বপ্রথম আমাদের নিয়ত, আমাদের সংকল্পকে সঠিক করতে হবে যে আমরা যেটা করছি এটা কোনো মানুষকে দেখানোর জন্য নয়, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমি পালন করছি। যেমন এর গুরুত্ব সম্পর্কে সহিহুল বুখারীতে একই হাদিস পরপর 7 বার নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি উল্লেখ করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, পৃথিবীর সব আমল নিয়তের ওপরেই নির্ভরশীল। নিয়ত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলকে ডিসিশন নেন যে এটা কবুল করবেন কি করবেন না। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষ আমল করে সেটাই অর্জন করবে যা সে তার মনে নিয়াত করেছে। যদি নিয়াত করে আমল করছি যে মানুষ আমাকে ভালো বলবে, তো মানুষ ইবাদত করে সেটাই পাবে। আর যদি নিয়াত থাকে যে আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করছি, তাহলে আল্লাহ তাকে তার মর্জি দান করবেন। এই হাদিস থেকে এটাই বোঝানো হচ্ছে। আপনি যদি খেজুরের বীজ বপন করেন, সেখান থেকে কখনো কাঁঠালের গাছ আপনি আশা করবেন না। যদি আমের চারা রোপণ করেন, তাহলে অবশ্যই আপনার মধ্যে উদ্দেশ্য আছে যে আপনি একটু আম খাবেন, এটাই উদ্দেশ্য। কখনোই আপনি আমের চারা রোপণ করে এটা অন্তত আশা করবেন না যে আপনি সেখান থেকে ডাব খাবেন বা সেখান থেকে খেজুর নেবেন। সুতরাং আপনার এই দুনিয়াবি কাজগুলো যে নিয়াতের উপরে হচ্ছে,
ঠিক শরীয়ী কাজগুলো আপনার নিয়াতের ওপরেই হতে হবে। এর ওপর বেসিস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামে আমলগুলো লিখে দিবেন। এরপরে তিনি বলছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্যই গণ্য হবে, তার সওয়াব সেভাবেই লেখা হবে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, আর যার হিজরত হবে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করছে সেটাই আল্লাহ তাআলা লিখে দিবেন তার জন্য। তার মানে আপনার ইবাদত বন্দেগী বা শরীয়ী কোনো কাজের উদ্দেশ্য যদি হয় দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়াবি কোনো কিছু পাওয়া, তো আপনার ওই ইবাদতটা দুনিয়াবি উদ্দেশ্যে আল্লাহ গ্রহণ করবেন, আখিরাতে কিছুই থাকবে না। আর যদি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি পরকালে সেটা নেবেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনার এই আমলটুকু, আপনার এই ত্যাগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জন্যই আপনার জন্য রেখে দিবেন। এই হাদিসের পেছনে আরও অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এতটুকু মনে রাখতে হবে যে আমাদের নিয়ত পরিশুদ্ধ করা দরকার। যে কোনো আমল হোক ছোট অথবা বড়, তার আগে আমাদের সংকল্প হওয়া দরকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি, কেউ যদি চায় যে আমি আল্লাহ আখেরাতে তার ফসলকে বৃদ্ধি করে দেই, তার প্রতিদানগুলো আখেরাতের জন্য জমা রাখি, এটা যদি কোনো মানুষ চায় তো নাজিদ লাহু ফি হারসি, আমি তাকে আখেরাতেই প্রতিদান দিয়ে দিব। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যদি কেউ চায় যে দুনিয়াতেই আমি সব নেব, সালাত করব দুনিয়াতেই নেব, মানুষ আমাকে ভালো বলুক, দান করব দুনিয়াতেই নেব, মানুষ আমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ুক সারা বিশ্বব্যাপী, সিয়াম পালন করছি মানুষ আমাকে বলুক আমি সবচেয়ে বড় রোজাদার, তো দুনিয়াতেই যদি কেউ এটা পেতে চায়, নুতিহি মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাকে দুনিয়াতেই দেওয়ার ব্যবস্থা করে দেই, তার সুনাম ব্যবস্থা করে দেই, তার মানুষ তাকে ভালো বলবে সেই ব্যবস্থাও করে দেই। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তবে দুনিয়ায় পাওয়ার পরে আখিরাতে তার জন্য বিন্দু পরিমাণ কোনো অংশ থাকবে না। তার মানে আপনার ইবাদত আপনি কোন পথে করছেন, কোন নিয়তে কোন উদ্দেশ্যে করছেন, মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই নীতি নির্ধারণ হবে আপনার নিয়তের ওপরে। যদি সেটা হয় আল্লাহর জন্য, আখিরাতেই যদি আপনি ফসল চান, নগদে বিশ্বাসী না হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতেই সেটা দিবেন। আর যদি উদ্দেশ্য হয় দুনিয়াতেই পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 20 নম্বরে এই আয়াতে জানিয়ে দিয়েছেন আমি দুনিয়াতেই তাকে সব দিয়ে দেব, তবে দেওয়ার পরে আখিরাতে তার জন্য আর বিন্দু পরিমাণ কোনো অংশ থাকবে না। এ ব্যাপারে বুখারী এবং মুসলিমে একটা হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগজু জাইশুন আল কাবা, একদা একটা বিশাল সৈন্যবাহিনী কাবা ঘরকে ধ্বংস করার জন্য সামনে অগ্রসর হবে। ফাইযা কানু বিবাইদা মিনাল আরদ, যখন তারা একটা আরবের উঁচু ভূমি যার নাম হলো বাইদা, এই অঞ্চলে চলে আসবে, ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো জনগোষ্ঠীকে যারা ওইটা ঘটাতে চাইবে তাদেরকে সমূলে মাটির নিচে ধসিয়ে দিবেন। এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফীহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম, এইভাবে সমূলে সবাইকে ধ্বংস করে দেওয়া হবে, তাদের মধ্যে তো কিছু ভালো মানুষও থাকবে যাদের উদ্দেশ্য কাবাঘরকে ধ্বংস করা নয়, যাদের উদ্দেশ্য কাবাঘরে আক্রমণ করা নয়, হয়তোবা তারা বাজারে ছিল, অথবা তাদের নিয়তেই নাই যে কাবাঘরকে ধ্বংস করবে, অথবা তাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে যে তোমাদেরকে যেতেই হবে, না গেলে তোমাদেরকে হত্যা করা হবে, এই ধরনের অনেক মানুষ তো থাকতে পারে, তাহলে তাদের ব্যাপারে আপনি কি বলছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা শোনো,
তাদের সবাইকে ধ্বংস করা হবে, এ কথাই সত্য। তবে সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসর করাবেন যার যার নিয়াতের উপরে, যার যার নিয়াত অনুযায়ী, যার যার সংকল্প অনুযায়ী। যার মনে সংকল্প ছিল কাবা ঘরকে ধ্বংস করব, আল্লাহ রাব্বুল আলামিন সে ভিত্তিতেই তাকে উঠাবেন। যার মধ্যে নিয়াত ছিল কাবা ঘরকে তো ধ্বংস করার আমার উদ্দেশ্য নয়, আমি এখানে আমার প্রয়োজনে ছিলাম, কিন্তু আল্লাহর আযাব যেহেতু চলে এসেছে, এ কারণে আযাবে পতিত হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সে নিয়াতের উপরে উঠবেন। যাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছিল, বল প্রয়োগ করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও তাদের নিয়াতের উপরেই উত্থাপন করবেন। তার মানে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারছি আপনার অন্তরের সংকল্পের দাম কত, নিয়াতের দাম কত। সেটা যে কোনো ভালো কাজ, ছোট হোক বড় হোক, তার জন্য আপনার অন্তরকে সংকল্পবদ্ধ করুন যে সেটা আপনি কার জন্য করছেন, আল্লাহর জন্য নাকি মানুষের জন্য। এ ব্যাপারে আরও একটা হাদিস এসেছে, সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনজালাল্লাহু বিকাউমিন আযাবান, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের উপরে আযাব অবতীর্ণ করেন, তখন ফাআসাবাল আযাবু মান কানা ফীহিম, ভালো থাকুক খারাপ থাকুক যেই থাকুক না কেন, যদি কোনো সম্প্রদায়ের উপরে আল্লাহ আযাব বর্ষণ করেন, তো ভালো খারাপ সবাইকে নিয়েই আযাবটা পতিত হয়। ওখানে বাছাই করা হবে না যে কে ভালো কে খারাপ কে মন্দ। তো আযাব যদি আল্লাহর এসেই যায়, অতীতে এমন অনেক রেকর্ড আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এক পাপাচারী সম্প্রদায়ের উপরে আযাব যখন বর্ষণ করেন, তখন তাদের ভালো খারাপ সবার উপরে আযাবটা চলে আসে। এরপরে তিনি বলছেন সুম্মা বুইসু আলা আমালিহিম, এরপরে তাদেরকে উঠানো হবে, পুনরুত্থিত করা হবে, হাসর করা হবে যার যার নিয়ত অনুযায়ী। যারা পাপিষ্ট ছিল তাদেরকে সেরকমভাবেই হাসর করা হবে, যারা আমল আখলাকি ছিল তাদেরকে সেভাবেই হাসর করানো হবে। তার মানে নিয়তের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে, নিয়তের গুরুত্ব ইসলামে রয়েছে। আপনার যে কোনো সৎ কাজ, ভালো কাজ একমাত্র বিশুদ্ধ নিয়তেই করতে হবে, এই সংকল্পেই আপনাকে সামনে এগোতে হবে, নইলে আপনার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে বলে দেন তাদের ভেতরে যা কিছু আছে, নিয়াত, তারা যা সংকল্প করে ভেতরে, সেটা প্রকাশ করুক আর না করুক, ইয়ালামহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কিন্তু ভালোভাবেই জানেন কার ভেতরে কি আছে। এই যে আপনারা মসজিদে আসছেন, কে কোন উদ্দেশ্যে নিয়ে এসেছে, কে কোন উদ্দেশ্যে এখানে চলে আসলো, কে কোন উদ্দেশ্যে নিয়ে সালাত পড়ছে, কে কোন উদ্দেশ্যে দান করছে, এটা আপনি প্রকাশ করুন আর না করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এ কারণে প্রত্যেকটা মানুষের পুনরুত্থান কিন্তু তার নিয়াতের উপরেই হবে, নিজ নিজ সংকল্পের উপরেই হবে। সে কতটুকু ভালো নিয়াত করেছিল, কতটুকু আল্লাহর জন্য করেছিল বা কতটুকু মানুষের জন্য করেছিল, এগুলোই বোঝানো হচ্ছে এই কোরআন এবং হাদিস দ্বারা। সুতরাং আপনার নিয়াতকে সঠিক করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। অতীতে এই ধরনের ভুল কাজ হয়ে থাকলে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন, একদা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি যুদ্ধে ছিলাম, একটা মিশনে ছিলাম। তো এমন অবস্থায় তিনি হঠাৎ বলছিলেন যে ইন্না বিল মাদিনাতি রিজালান, নিশ্চয়ই মদিনায় কিছু মানুষ পড়ে আছে যারা আমাদের সাথে যুদ্ধে আসতে পারেনি। মা সিরতুম মাসিরান আও কাতাতুম ওয়াদিয়ান, তোমরা যারা আমার সাথে এসেছো, তোমরা যতটুকুই রাস্তা সামনে অগ্রসর হও না কেন, যতগুলো দ্বীপ উপত্যকায় তোমরা ওভারটেক করো না কেন, অতিক্রম করো না কেন, ইল্লা কানু মাআকুম, নেকির দিক দিয়ে কিন্তু মদিনায় ওই শুয়ে পড়ে থাকা মানুষগুলো তোমাদের সাথেই আছে। সুবহানাল্লাহ। তার মানে ওরা তো যুদ্ধে আসেনি, যারা যুদ্ধে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপত্যকা অতিক্রম করছে, সওয়াব তো তাদের পাওয়ার কথা। তাহলে যারা মদিনায় বসে আছে তারা কেন সওয়াবে অংশীদার হচ্ছে এখানে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে তারা বাড়িতে শুয়ে আছে, এরপরেও তোমরা যত রাস্তা হাঁটবে, যত উপত্যকা অতিক্রম করবে, তারা তোমাদের সাথে সমপরিমাণ সওয়াবের অংশীদার হবে। কেন এটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাবাসাহুমুল উযরু, অন্য হাদিসে আছে হাবাসাহুমুল মারাদু, তাদেরকে একমাত্র এই হিজরত থেকে বঞ্চিত রেখেছে অসুস্থতা, একমাত্র এখান থেকে বঞ্চিত রেখেছে কোনো ধরনের শরঈ উযর না থাকলে তারা এখানে চলে আসতো। ওজরের কারণে তারা বাড়িতে শুয়ে পড়ে রোগাক্রান্ত হয়ে আছে, কারণে আসতে পারেনি। আর এ কারণেই শুধুমাত্র তাদের নিয়তের কারণে, কাজটা এখনো করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেকিতে অংশগ্রহণ করাবেন। সুবহানাল্লাহ। তার মানে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, পীড়িত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, এমন কঠিন রোগ যেই রোগের কারণে সে তার অব্যাহত ভালো আমলগুলো করতে পারছে না। আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়েন, এটা আপনার অভ্যাস, আদাত, কিন্তু এমন অসুস্থ হয়ে গেছেন মসজিদে আসতে পারেন না। আপনি দান সাদাকা করেন, এত অভাবী হয়ে গেছেন যে এখন আর সেটা করতে পারছেন না, কিন্তু আপনার ভেতরে নিয়ত সঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নিয়ত অনুযায়ী আপনি সুস্থ অবস্থায় ইবাদত করে যে নেকিগুলো পেতেন, অসুস্থতার পরেও আপনার ভেতরে যদি সেই স্বচ্ছ নিয়ত থাকে, আপনাকে সেই সমপরিমাণ নেকি অসুস্থ অবস্থায় শুয়ে পড়ে থাকা অবস্থায় দেওয়া হবে ইনশাআল্লাহ। যেটার প্রমাণ সহিহ বুখারীর এই হাদিস। তারা যুদ্ধে না গিয়েও নেকিতে অংশীদার হয়েছে শুধুমাত্র নিয়তের কারণে। তাহলে নিয়তের কারণে আমি আশা করব যে আপনারা নিজেদেরকে কখনোই ধ্বংস করে দিবেন না। যদি আপনি কোনো কাজ আল্লাহর জন্য করেন তো দুনিয়াও পেতে পারেন ইনশাআল্লাহ, আখিরাত তো থাকবেই। আর দুনিয়া পাবার উদ্দেশ্যেই যদি আপনি কোনো কাজ করেন তাহলে আশা করা যায় দুনিয়া তো পাবেন কি পাবেন না এটা জানি না, আখিরাত নিশ্চিত নষ্ট হয়ে যাবে, কথাই সত্য। সুতরাং ভালো কাজ করার পূর্বে আপনার নিয়াতকে শক্ত করুন, ভালো কাজ করার পূর্বে আপনার নিয়াত সংকল্পকে সুদৃঢ় করুন। তবে উদ্দেশ্য যদি এমন হয় যে সালাত পড়ব, নিজের মাইন্ড ফ্রেশ হয়, সালাত পড়ি নিজেকে ভালো লাগে, এটা যদি উদ্দেশ্য হয় তো এটা আর মানুষকে তো দেখানোর জন্য করছেন না, এটা জায়েজ আছে। যদি বলেন যে সিয়াম পালন করব নিজে সুস্থ থাকার জন্য, তাহলে এখানেও আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে খুশি করার কোনো বিষয় আসছে না। আপনি ইয়েতেও আপনি সিয়াম পালন করতে পারেন, আল্লাহর সন্তুষ্টি তো থাকবেই, পাশাপাশি নিজের সুস্থতার জন্য আমি সিয়াম পালন করব, এই ধরনের যদি কোনো বিষয় থাকে শারীরিক, সেটার বিষয়ে সমস্যা নেই। তবে উদ্দেশ্য যদি থাকে সিয়াম পালন করব, মানুষ আমাকে রোজাদার বলবে, সালাত আদায় করতে আসব, মানুষ আমাকে নামাজি বলবে, এরপরে ভালো ভালো দান করব, মানুষ আমাকে বড় দানবীর বলবে, এ ধরনের বিন্দু পরিমাণ সংকল্প ভেতরে চলে আসলে বলে আয়াযু বিল্লাহ, এটাই রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখান থেকে ফিরে আসা অতীব জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে যখন আপনাদেরকে উঠাবেন, পুনরুত্থিত করবেন, তখন কোনো মানুষের তিনি সূরত, চেহারা, সৌন্দর্য, আকৃতি এবং তার শরীর, বডি এগুলো দেখবেন না, টাকা পয়সা এগুলো দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দেখবেন আপনাদের হৃদয়, আপনাদের নিয়ত, আপনাদের সংকল্প এবং আপনাদের কতটুকু আমল আছে। এর ভিত্তিতেই আপনার হিসাব হবে, এর ভিত্তিতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করবেন আপনার গন্তব্য কোথায়। সুতরাং এই শরীর, এই দেহ, এই বডি, এত অর্থ সম্পদ, কোনো কিছু দেখে আপনার বিচার কিয়ামতের মাঠে করা যাবে না। এগুলো দুনিয়াতে হতে পারে, এই বস্তুবাদী দুনিয়াতে এগুলো চলতে পারে। প্রভাব প্রতিপত্তির পাওয়ার, সম্পদের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, দাপট, এগুলো দুনিয়াতে চলতে পারে। আপনার মৃত্যুর পরে এগুলোর ছিটে ফোটাও কোনো দাম আল্লাহর কাছে নেই। শুধুমাত্র আপনার নিয়াত এবং নিয়াত অনুযায়ী আমল কি, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখে আপনার ফয়সালা করবেন। সুতরাং আমি আবারও বলছি, আপনি আপনার নিয়াতকে সূক্ষ্ম করুন, সন্দেহমুক্ত করুন, সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। সহিহ বুখারীতে আরও একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু বকর রুফাই ইবনুল হারিস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন যে আল্লাহর নবী একদিন আমাদেরকে এসে বলছেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা,
যখন কোনো মুসলমান, দুইজন মুসলমান তরবারি নিয়ে পরস্পর যুদ্ধ লেগেছে, দুইজন মুসলমান একে অপরের মারামারি শুরু করেছে অস্ত্র নিয়ে, তখন আল্লাহর নবী বললেন যে ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে ব্যক্তি হত্যা করবে আর যাকে হত্যা করা হবে দুইজনেইকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। পরস্পর আপনারা দ্বন্দ্ব লেগেছেন, দ্বন্দ্ব লেগে একে অপরকে মেরে ফেলেছে, একজন আরেকজনকে হত্যা করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যে ব্যক্তি হত্যা করলো আর যে ব্যক্তি নিহত হলো দুইজনকেই আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। তখন সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন যে যে হত্যা করেছে অপরাধী তো সে, তো যাকে হত্যা করা হলো সে তো নিরীহ মানুষ, তাকে কেন জাহান্নামে দেওয়া হবে? এই প্রশ্নটা আল্লাহর নবীকে করা হলো যে ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, আপনি যেই কথা বলছেন যে জাহান্নামে দেওয়া হবে এটা তো হত্যাকারীর বিষয়, তাহলে নিহত ব্যক্তি সে কেন জাহান্নামে যাবে? তখন আল্লাহর নবী বললেন ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি, হতে পারে তো এমন যে ব্যক্তি মারা গেছে তার অন্তরেও নিয়ত ছিল যে আজকে হয় মারবো না হলে মরবো, দুইজনেরই নিয়ত ছিল যে আমি ওকে মেরেই ফেলবো, কিন্তু বিজয়ী হয়েছে একজন, আরেকজনকে মেরে ফেলেছে। কিন্তু অপরজন যে মারা গেছে তার অন্তরে এই নিয়ত ছিল যে আমিও হয় তাকে মারবো না হলে মরবো, কিছু একটা করব না হলে আজকে আমি দুনিয়া থেকে চলে যাব। তো এই নিয়তটা থাকার কারণে নিহত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। এই হাদিসের পরে আর কি উদাহরণ আপনাকে দিতে হবে সুন্নাহ থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরিয়া, মহান রব্বুল আলামিনের এই শরিয়ার যে কাজগুলো আছে এগুলো নির্ভর করে টোটালি নিয়তের ওপরে। নিয়তের যে হাদিসটা প্রথমে বলেছিলাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তারা বলেছেন যে নিয়ত পরিশুদ্ধ করার যে হাদিসটি, এইটা ইসলামী শরিয়ার 3 ভাগের 1 ভাগ। ইসলামী শরিয়া চলবে না যদি আপনি ইবাদত না করেন, তাহলে ইসলামী শরিয়াতের আপনি কিছুই করলেন না। তো টোটালি একটা ইবাদত বন্দিগি তাআতুল্লাহ ওয়া তাআতুর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে দিয়ে আপনার পুরো লাইফকে পার করতে হবে। যদি এটাই না থাকে তাহলে আপনার ইসলাম থাকবে না। তো এই কারণে যেহেতু পুরো জীবনটাই আমাদের আমলে ভরপুর, আমলে সাজানোর কথা, সুতরাং পুরো আমলগুলোই থাকবে পরিশুদ্ধ নিয়তের ওপরেই নির্ভরশীল। সুতরাং এই হাদিসকে তারা বলেছেন যে এটাই ইসলামের 1/3। সুতরাং নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। যেখানে একজন নিহত ব্যক্তি শুধুমাত্র নিহত করেনি, সে মারেনি, কিন্তু অন্তরে নিয়ত ছিল যে তাকে মারবো, কিন্তু সুযোগ পায় না, আগে মারা গেছে, এই নিয়তটা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে জাহান্নামে দিবেন। সুতরাং সতর্ক এবং সাবধান হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন ইন্না আউওয়ালান নাস ইউকদা ইয়াওমাল কিয়ামাতি রাজুলুন ইস্তুশহিদা, হাসরের মাঠে সর্বপ্রথম যেই ব্যক্তিকে ফয়সালা করা হবে, হিসাব নেওয়া হবে, তিনি হলেন একজন শহীদ ব্যক্তি, যিনি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছেন। সেই ব্যক্তির হিসাব, বিচার, ফয়সালা সর্বপ্রথম করা হবে। ফাউতিয়া বিহি, তাকে নিয়ে আসা হবে জাতির সামনে। ফাআররাফাহু নিআমাহু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শহীদ হয়েছে এ কারণে যে নিয়ামতগুলো পাওয়ার কথা, জান্নাত, এগুলো তাকে দেখাবেন তার সামনে। দেখিয়ে তাকে জিজ্ঞেস করবেন ফামা আমিলতা ফিহা, এই যে দুনিয়াতে শহীদ হয়েছো, আজকে তোমাকে এই নিয়ামতগুলো দেব, তো এই নিয়ামতের জন্য দেখি কি কি কাজ করেছো বলো তো। তখন শহীদ ব্যক্তি বলবে কাতালতু ফিক, আল্লাহ আমি তো আপনার জন্য শহীদ হয়েছি, আপনার জন্য আমি দুনিয়াতে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি, বিলিয়ে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবত, তুমি মিথ্যা বলেছো, ওয়ালাকিন্নাকা ফাআলতা লিআইয়ুকালা লাকা জারিউন, বরং তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছো, এ কারণেই মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে মুজাহিদ বলবে, মানুষ তোমাকে গাজী বলবে যদি বেঁচে থাকো। এই নিয়াতে যুদ্ধ করেছিলে যে মানুষ তোমাকে বলবে খুব পাওয়ারফুল ব্যক্তি, তোমার ক্ষমতা আছে, দাপট আছে। ফাকাত কিল, দুনিয়াতেই তো এটা বলা হয়ে গেছে, তো দুনিয়াতেই যেহেতু তোমার উদ্দেশ্য ছিল এটা পাওয়া, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হও আর কি হও, আজকে তোমার জন্য কোনো অংশ থাকবে না। তখন ফেরেশতাদেরকে নির্দেশনা দেওয়া হবে ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে এই মুখের ওপরে উল্টো করে মুখের ওপর হেসরিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাস্তায় শহীদ যে ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শাহাদা বরণ করবে, কিন্তু নিয়াতে যদি থাকে যে মানুষ আমাকে একটু ভালো বলবে, বীর বলবে,
তাহলে তার পরকাল পুরোটাই নষ্ট। আল্লাহ সর্বপ্রথম তারই বিচার করবেন, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবেন। সুম্মা রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন। 2 নম্বর যে ব্যক্তির ফয়সালা করার জন্য নিয়ে আসা হবে, তিনি হলেন যেই ব্যক্তি ইলম অর্জন করেছেন, আলেম হয়েছেন, মানুষকে শিক্ষাও দিয়েছেন, কোরআনও শিখেছেন, সেই ব্যক্তিকে নিয়ে আসা হবে। দুনিয়াতে যেহেতু এই কাজ করেছে, এই কাজের যে বেনিফিট জান্নাতে, ফাআররাফা নিআমাহু ফাআরাফাহা, তাকে নিয়ামতগুলো দেখানো হবে যে ওই কাজের বিনিময়ে এই পাবা তুমি। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, ফামা আমিলতা ফিহা, কি করেছো বলো? তখন বলবে, তাআল্লামতু, আমি শিক্ষা অর্জন করেছি, ইলমুদ্দিন শিক্ষা করেছি, ওয়া আল্লামাহুন নাসা, মানুষকেও শিক্ষা দিয়েছি, ওয়া ক্বরাতু ফীকাল কুরআন, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য কোরআন পাঠ করেছি। যারা দুনিয়াতে এই ধরনের রিয়ায় জর্জরিত, তারাও সেই দিন বুক ফুলে এই ধরনের কথা বলবে, যদিও ভেতরে অন্যটা ছিল, যে আমি আপনার জন্যই দিন শিখেছি, মানুষকে শিক্ষা দিয়েছি, আলেম হয়েছি, আবার আপনার জন্যই কোরআন শিখেছি। তখন আল্লাহ বলবেন, কাযাবত, মিথ্যা বলছো তুমি, ওয়ালাকিন্নাকা ফাআলতা, তুমি এটা করেছো লিআইয়ুকালা লাকা আলেম, যেন তোমাকে বলা হয় আলেম, তুমি একজন কারি, তুমি হাফেজ, তুমি মুহাক্কিক, তুমি মুহাদ্দিস, মুফাসসির, এই নাম, এই টাইটেলগুলো তুমি পছন্দ করতে, তোমাকে সেটা দুনিয়াতেই বলা হয়ে গেছে, আজকে কিছুই নাই তোমার জন্য। ফাউমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তার ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে, ফেরেশতারা তাকে মুখের উপর হেসরিয়ে অপমানজনকভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা রাজুলুন ওয়াসসাল্লাহু আলাইহি, 3 নম্বর যেই ব্যক্তিকে নিয়ে আসা হবে হাসরের মাঠে ফয়সালার জন্য, সেই ব্যক্তি হলো বিশাল দানবীর। আল্লাহ যাকে অনেক সম্পত্তি দুনিয়াতে দিয়েছিলেন, ওয়া আতাহু মিন আসনাফিল মাল, সব ধরনের সম্পত্তি তার ছিল, টাকা পয়সা ছিল, গাড়ি বাড়ি ছিল, তারপরে চতুষ্পদ জন্তু ছিল, দুনিয়াতে সে দানও করেছে, তাকে ডেকে তার নিয়ামতগুলো দেখানো হবে। দেখানোর পরে তাকেও আল্লাহ জিজ্ঞেস করবেন, ফামা আমিলতা ফি, দুনিয়াতে কি করে এসেছো বলো তো? তখন বলবে, আল্লাহ, আমি তো আপনার রাস্তায় সাদাকা করেছি, ফামা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ইল্লা আনফাকতু ফিহা লাকা, যতগুলো রাস্তা আছে দুনিয়াতে সাদাকা করার তুমি পছন্দ করো আল্লাহ, সব রাস্তায় আমি সাদাকা করেছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, ফকির মিসকিনকে দিয়েছি, আত্মীয় স্বজনকে দিয়েছি, কোনো রাস্তা, কোনো গ্যাপ আমি রাখি নাই দান করার জন্য। তখন আল্লাহ বলবে যে তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা ফাআলতা লিআইয়ুকালা লাকা জাওয়াদ, বরং তুমি দুনিয়াতে এই কাজটা করেছো মানুষ যেন তোমাকে বলে আহারে বড় দানবীর, মানুষ তোমার নামে স্লোগান দিবে, তোমাকে বড় দানবীর বলবে, এই উদ্দেশ্য ছিল তোমার মনের মধ্যে, অথবা মানুষ তোমার প্রশংসা করলে ভেতরে একটু তোমার ভালো লাগে, এই নিয়াত তুমি করেছিলে, সুতরাং দুনিয়াতেই সেটা তুমি পেয়ে গেছো, তোমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল, আজকে কিছুই নাই। ফা উমিরা বিহি, তার ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে, ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা তাকে মুখের উপর ছেঁচিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলে আইয়াযু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াবি উদ্দেশ্যে মানুষকে দেখানোর জন্য যাবতীয় কাজ কর্ম থেকে আমাদেরকে দয়া করে বিরত রাখুন, আমিন। এবং যাবতীয় আমলগুলো যেন শুধুমাত্র আপনার জন্যই আমরা করতে পারি। এত বড় শহীদ হয়ে কি লাভ, এত বড় দানবীর হয়ে কি লাভ, এত বড় আলেম হয়ে কি লাভ, যদি তার উদ্দেশ্য থাকে দুনিয়া অর্জন, যদি তার উদ্দেশ্য থাকে দুনিয়ায় সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়া, যদি তার উদ্দেশ্য থাকে দুনিয়াতে শুহরত অর্জন করা, প্রসিদ্ধি অর্জন করা, তাহলে কিন্তু দুনিয়া সে পাবে কিনা জানি না, আখেরাত টোটাল নষ্ট হয়ে যাবে, যেটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম। এ কারণে সর্বপ্রথম আপনাদেরকে একটি মেসেজ আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি যে কোনো আমল করার পূর্বে আপনার নিয়াতকে স্থির করুন, যেটা আমি কেন করছি, আল্লাহর জন্য নাকি মানুষের জন্য। সম্মানিত উপস্থিতি, আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে মনে করিয়ে দিতে চাই, ইবনু রাজাব রাহিমাহুল্লাহর একটি উক্তি, তিনি বলেছেন, মানুষ মূলত লোক দেখানো ইবাদত করার উদ্দেশ্য হলো 3টা। লোক দেখানো ইবাদত করার পেছনে 3টা উদ্দেশ্য হয়ে থাকে। তার মধ্যে একটা হলো ইউহিব্বু লাযযাতাল মাদহি, মানুষের প্রশংসা পাইতে ভালো লাগে ভেতরে। একটু সালাত পড়বেন, মানুষ বলবে মাশাআল্লাহ ভালো তো সালাত পড়ে। দান করবেন, মানুষ অন্যের কাছে গিয়ে বলবে অমুক এত লক্ষ টাকা দান করেছে। এই যেটা শুনতে আপনার মনের মধ্যে ভালো লাগতেছে, এইটা 1 নম্বর রিয়া করার উদ্দেশ্য। 2 নম্বর হলো মানুষের সমালোচনাকে ভয় করা। আপনি ফজরের সালাতে মসজিদে আসেননি, ঘুম থেকে উঠে মনে করলেন হায় হায় মসজিদের ইমাম কি বলবে, আজকে যেতে পারলাম না, মানুষ কি মনে করবে, নামাজ পড়লাম না।
এই যে মানুষের সমালোচনাকে ভয় করেন এবং যে কোনো মূল্যে মানুষ যাতে সমালোচনা না করে সে কারণে আপনি ইবাদত করেন। আমার এত এত টাকা এই মজলিসে দান না করলে মানুষ কি বলবে যে কৃপণ বখিল, এ কারণে আপনি দিয়ে দিলেন 1 লক্ষ টাকা। তো এই যে আপনার মানুষের সমালোচনাকে ভয় করে আপনি দান করতেছেন বা মানুষের সমালোচনাকে উপেক্ষা করে আপনি কোনো কাজ করছেন না। 3 নম্বর উদ্দেশ্য হলো অন্যের ক্ষতি করে হলেও যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে ইবাদত করতে চাওয়া, অন্যের ক্ষতি হলেও লোক দেখানো ইবাদত করা। এই 3টা উদ্দেশ্য থাকে মানুষের লোক দেখানো ইবাদত করার পেছনে। সম্মানিত উপস্থিতি, সুতরাং 3টি উদ্দেশ্যের একটিও সঠিক নয়। কখনো আপনি এটা চাইবেন না, কখনোই চাইবেন না যদি রিয়া থেকে বেঁচে থাকতে চান যে আপনার ইবাদত দেখে মানুষ আপনার প্রশংসা করুক, আপনার ভালো কাজ দেখে মানুষের প্রশংসা কুড়াবেন। এই নিয়ত থেকে টোটাল আগে নিজেকে মুক্ত করতে হবে। 2 নম্বর, একটা ভালো কাজ করতে পারলাম না, মানুষ সমালোচনা করবে, এই টেন্ডেন্সি প্রবণতা থেকে আপনাকে ফিরে আসতে হবে। কে কি বলবে আমার সেটা যায় আসে না। আমি চাইলে মজলিসে দান করতেও পারি, নাও করতে পারি। আমার এখানে হয়তো ভালো লাগতেছে না, আমি অন্য জায়গায় দেব, অন্য জায়গায় ভালো লাগতেছে না, এখানে দেব। কিন্তু মানুষের সমালোচনার কারণে আমি দান করব সেখানে ভয় পেয়ে, এটা কখনো ইসলামী শরিয়া সমর্থন করে না। এটাই মূলত রিয়ার একটা প্রকারভেদ। আবার মানুষের ক্ষতি করে আপনি কখনো এই ধরনের ভালো কাজ করার চেষ্টা করবেন না। মানুষকে বোকা বানানোর জন্য, যেমন এটা দুনিয়াবী ক্ষেত্রে অনেক হয়ে থাকে। দেখবেন বন্যা কবলিত হয়ে গেছে, ফেসবুকে কিছু অসাধু ব্যবসায়ীরা ছড়িয়ে দিচ্ছে যে আমরা সহযোগিতা করতেছি মানুষের মধ্যে। এই যে প্রচার করতেছে, নিজেদের গুণগুলোকে প্রচার করা দোষের নয়, কিন্তু প্রচার করতে করে 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 আপনার থেকে টাকাগুলো হাতিয়ে নিয়ে ওই টাকাগুলো যে নিজের স্বার্থ অন্বেষণ করবে। এরকম অনেক সংগঠন, অনেক ফেসবুক পেজ আমাদের এই বাংলাদেশে রয়েছে যারা মানুষের বিপদে পাশে দাঁড়াবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে, হসপিটালের অসহায়দের সহযোগিতা করবে, বন্যার্থদের সহযোগিতা করবে, গরিবদের পুনর্বাসন করে দিবে। এই নিয়াতে আপনাদের থেকে অর্থগুলো হাতিয়ে নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে। এই রকম মানুষের কিন্তু অভাব নেই। তো এই কাজগুলো যারা করবে এগুলো রিয়ার অন্তর্ভুক্ত। কিন্তু দুনিয়াবী ক্ষেত্রে এটা হতে পারে, আপনি বড় একটা মার্কেট দিয়েছেন, আপনি ওই মার্কেটে প্রথমেই আপনি 70% ডিসকাউন্ট দিয়েছেন, মানুষকে দেখাচ্ছেন যে আমার এখানে আসলে তোমরা সুলভ মূল্যে পাবা, এটা জায়েজ আছে। একটা নতুন রেস্টুরেন্ট খুলেছেন, আপনি প্রথমেই ডিসকাউন্ট দিচ্ছেন, মাইক দিয়ে প্রচার করছেন, টিভিতে অ্যাডভাইস করেছেন, এটাও জায়েজ হবে। কিন্তু শরিয়াই কোনো বিষয়, আল্লাহর জন্য যেগুলো করা হয় সেগুলোর পেছনে যদি মানুষের ভালোবাসা কামনা করেন, সমালোচনাকে ভয় পান, এরপরে মানুষকে ঠকান, আপনি প্রচার প্রসিদ্ধি করেন, নিজে ইবাদত করে আবার ছড়িয়ে দেন আমি এটা করি আমি ওটা করি, এগুলোই হচ্ছে মূলত রিয়া। এখান থেকেই বেঁচে থাকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলাও বলেছেন, আমাদেরকে সেখান থেকেই বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ ইবনু মাজার হাদিস, যে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন একদিন, ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জালের বিষয়ে আলোচনা করতেছিলাম যে দাজ্জাল কেমন হবে, কবে আসবে না আসবে, এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা করতেছিলাম। এমতো অবস্থায় আমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, এসে বলছেন, দাজ্জালের বিষয়ে আলোচনা করতেছো, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে জানাবো না এমন একটি ভয়াবহ ঘটনা যেইটা আমার কাছে তোমাদের জন্য দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা হাযা, সেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর যেটার কথা আমি বলছি সেটাই হলো গুপ্ত শিরক, সুপ্ত শিরক, যেটা ভেতরে লুকায়িত থাকে। সেটা কি বিষয়, কেমন বিষয়? আল্লাহ নবী সেটা ব্যাখ্যাও করে দিলেন। আইয়াকুমার রাজুল ইউসাল্লি, মানুষ সালাতে দাঁড়াবে, ফায়ুযায়্যিনু সালাতাহু, তার সালাতকে সুন্দর করার চেষ্টা করবে, লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন, তার পাশে থাকা মানুষ তাকে দেখে ভালো বলবে এ কারণে। মসজিদে বড় আলেম আছে, আপনি তার পাশে এসে সালাত আদায় করতেছেন, অতিরিক্ত সৌন্দর্য করতেছেন, রুকু সেজদা লম্বা করতেছেন, উদ্দেশ্য যে আলেমটা আমাকে যেন ভালো বলে, আমার বিষয়ে যেন ভালো ধারণা করে। বাড়িতে থাকলে নামাজই পড়েন না, মসজিদে আসলে এত বেশি লম্বা করতেছেন মানুষকে দেখানোর জন্য যে আমাকে বড় সেজদাকারী বলবে, বড় আবেদ বলবে আমাকে। এই যে এই উদ্দেশ্য, এটাই হলো আশ-শিরকুল খাফি,
ছোট শিরক, যেইটার ভয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর মনে করেছেন আমাদের জন্য। আর এই জামানা তো সেটার পেছনেই চলছে। আপনি কাকে নেবেন? সবাই ছুটছে শুহরতের দিকে, প্রসিদ্ধির দিকে। আমার নামটা পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে যাক, পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, সবার উদ্দেশ্য আজকে এটা হয়ে গেছে। আমি ইবাদত করলে মানুষ আমাকে ভালো বলুক। প্রত্যেকটা মানুষের মধ্যে, এমনকি আমার নিজেরও এমন কল্পনা চলে আসে, বলে আয়াযু বিল্লাহ, যে আমরা এটা মানুষের জন্য করি। সুতরাং এটাই কিন্তু সুপ্ত শিরক, ছোট শিরক, গুপ্ত পাপ, যেইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার চেয়েও আমাদের জন্য বেশি ভয়ঙ্কর মনে করেছেন। এরপরে তিনি বলছেন, আহমদ একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু। এই হাদিসে এই রিয়াকে ছোট শিরক বলা হচ্ছে, যে আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরককে। সাহাবীরা বুঝলেন না, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা শিরকুল আসগরু, ছোট শিরক আবার কি ধরনের? তখন আল্লাহর নবী উত্তর দিলেন, ছোট শিরকটাই হলো আর রিয়া। ডাইরেক্ট মূর্তি পূজা করবেন, এটা শিরকুল আকবার, এটা বড় শিরক। আর মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করবেন, নামাজই পড়ছেন আল্লাহর ইবাদত, তবে মানুষকে দেখানোর জন্য, সিয়াম পালন করছেন আল্লাহরই কাজ, তবে মানুষকে দেখানোর জন্য, এগুলো যদি করেন, এটাই হচ্ছে আশ-শিরকুল আসগরু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই দিন ইয়াকুলুল্লাহু লাহুম আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এই ছোট শিরক যারা করবে, মানুষকে দেখানোর জন্য কিছু করবে, এদেরকে আল্লাহ বলবেন, ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম, যখন অন্যান্য মানুষকে আমল অনুপাতে হিসাব ফলাফল দেওয়া হবে, তখন এই দুনিয়াতে যারা শিরকুল আসগার করেছে, লোককে দেখানোর জন্য কোনো আমল করেছে, এদেরকে বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা, তোমরা আজকে সেই ব্যক্তির কাছেই যাও না যাকে দেখানোর জন্য তোমরা দুনিয়াতে আমল করেছিলে। আমার সন্তুষ্টির জন্য তো করো নাই, দুনিয়া পাবার জন্য তো আমল করেছিলে। তোমার ইমাম, তোমার মেম্বার, চেয়ারম্যান তোমাকে ভালো বলবে, এ কারণে একটা ভালো কাজ করেছিলে। পাড়াপড়শি তোমাকে বলবে বড় দানবীর, এ কারণে মসজিদে মোটা অঙ্কের টাকা দান করতে। তো আজকে ওই পাড়াপড়শির কাছে যাও না আমলের জন্য, ফলাফলের জন্য, আমার কাছে কেন আসতেছো? হাল তাজিদুনা ইনদাহুম জাযা, যাও না দেখি একটু কিছু আমল, কোনো প্রতিদান দিতে পারে কিনা। দুনিয়াতে যাদের দাসত্ব করে এসেছো, যাদের জন্য কাজ করে এসেছো, যাদেরকে দেখানোর জন্য সালাত সিয়াম করেছো, দান করেছো, আজকে তাদের কাছে যাও, হাল তাজিদুনা ইনদাহুম জাযা, তাদের নিকট থেকে নিয়ে আসো তো এক ফোঁটা কোনো প্রতিদান, কোনো ফলাফল দেখে নিয়ে আসো। পুরো হতভম্ব হয়ে যাবে শিরকুল আসগারে যারা লিপ্ত, তারা কোনো রাস্তা থাকবে না। আর আল্লাহর সামনে কি জবাব দিবেন? কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, ভেতরে যা আছে গোপন করো আর প্রকাশ করো, আল্লাহ সব কিছুই জানে। শাহাদাত বরণ করেও, আলেম হওয়ার পরেও, দান করার পরেও আল্লাহ তাআলা ভেতরের খবর জেনে তাদেরকে কি জাহান্নামে দিবেন না? অবশ্যই দিবেন। কার ভেতরে কোন নিয়াত আছে এটা জেনে আল্লাহ তাআলা ফয়সালা করবেন, কারণ তিনি অন্তরের খবর সবচেয়ে বেশি জানেন। সম্মানিত উপস্থিতি, এই পাপকে বলা হয়েছে, আল্লাহ নবী আবু মুসা থেকে বর্ণিত হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু শিরকা আল্লাযী আখফা মিন দাবিবিন নামাল, তোমরা সেই শিরক থেকে বেঁচে থাকো যেটা পিঁপড়ার চলনের চেয়েও সুপ্ত। আমি তো এখানে খুতবা দিচ্ছি, আপনি তো আমার ভেতরের অবস্থা বলতে পারবেন না যে আমার খুতবা দেওয়ার উদ্দেশ্য কি অর্থ ইনকাম করা নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো এটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। আপনি সালাত পড়তে এসেছেন, কোন উদ্দেশ্য নিয়ে আমি তো বলতে পারবো না। সুতরাং পিঁপড়া আপনার পাশ দিয়ে গেলে যেমন বুঝতে পারবেন না, পিঁপড়ার হাঁটা চলাফেরা যেমন সুপ্ত গোপন, যারা শিরকুল আসগারে লিপ্ত, ছোট পাপে লিপ্ত, ছোট শিরকে, এদেরও কখনো বোঝা যাবে না দেখে যে শিরকুল আসগার করতেছে। জেনা করলে এটা বোঝা যায় যে সে জেনাকারী, নেশা করে এসেছে বোঝা যাবে যে নেশা করে এসেছে, অন্যান্য পাপ করে, নামাজ পড়েই নাই বোঝা যাবে যে নামাজ পড়ে নাই। কিন্তু নামাজ পড়েও ভেতরে যদি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানোর জন্য, তাহলে এটা কি কখনো ধরা সম্ভব? কখনোই তো আপনি বুঝতে পারবেন না। সুতরাং এটাকে বলা হয়েছে পিপিলিকার চলার চেয়েও সুপ্ত গোপন পাপ, সেইটা থেকে আমাদেরকে বেঁচে থাকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং তিনি বলেছেন আরও একটি কথা, মান ওয়াসসা ওয়াসসা আল্লাহ, কোনো মানুষ যদি চায় দুনিয়াতে আমি ইবাদত করব, আমার সুনাম ছড়িয়ে পড়ুক, ওয়ামান ইউরা ইউরা ইল্লাহ, কোনো মানুষ যদি চায় মানুষ আমার ইবাদত দেখে আমাকে ভালো বলুক, এটা যদি দুনিয়াতে চেয়ে থাকে, তাহলে আখেরাতে আল্লাহ তাআলা তার এই গোমরটাকে ফাঁস করে দিবেন। পুরো জাতির সামনে তার পরিচয় তুলে ধরবেন যে এই সেই মুসলিম অপদার্থ যে ইবাদত করেছে আমার, তবে মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য।
এই যে আল্লাহ তার কথা শুনিয়ে দিবেন সেই দিন, আল্লাহ তাকে দেখিয়ে দিবেন জাতির সামনে সেই দিন। যারা আপনি আজকে দুনিয়াতে দেখাতে যাচ্ছেন মানুষকে, আল্লাহ ওই দিন আপনাকে দেখাবেন জাতির সামনে যে দেখো এই সেই নালায়েক অপদার্থ যে কিনা ইবাদত করেছে আমার তবে মানুষকে দেখানোর জন্য। আজকে তাকে জাতি দেখুক না, এটাই হবে পরকালের ভয়াবহ অবস্থা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি কথা বলেছেন, আবু হুরায়রার রিওয়ায়াত, বিশেষ করে আমাদের আলেম শ্রেণীর মানুষের জন্য, আমাদের হাফেজ কারিদের জন্য খুবই ভয়ঙ্কর কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসি, এটি হাদিসে কুদসি নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান তাআল্লামা, যে ব্যক্তি ইলম অর্জন করবে কিন্তু উদ্দেশ্য ছিল লিউসিবা আরদাম মিনাদ দুনিয়া, দুনিয়া কামানো, উদ্দেশ্য ছিল দুনিয়া কামানো, উদ্দেশ্য মানুষকে প্রকৃতার্থে দিনের পথে ডাকবে এটা উদ্দেশ্য নয়। হয়তো টাকা পয়সা উদ্দেশ্য ছিল, না হলে ভাইরাল হওয়ার উদ্দেশ্য ছিল, সে ছড়িয়ে পড়বে মানুষের মধ্যে, এই উদ্দেশ্য ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইয়াজিদ আরফাল জান্নাহ আই রিহাহা, সে ব্যক্তি কখনো, যেই ব্যক্তি, যেই আলেম শুধুমাত্র উদ্দেশ্য থাকবে দুনিয়া কামানো, সে ব্যক্তি কোনোদিনও জান্নাতের সুঘ্রাণ পাবে না কিয়ামতের মাঠে। সুঘ্রাণই যদি না পায়, জান্নাতে যাওয়া তো দূরেরই কথা। তার মানে যে কোনো শ্রেণীর, যে কোনো পেশার মানুষ যেই কাজে করুক না কেন, সেটা যদি শরঈ কাজ হয়ে থাকে, উদ্দেশ্য থাকতে হবে শুধুমাত্র আল্লাহকে কি করা, সন্তুষ্ট করা। এর বাহিরে যদি দুনিয়াবে কোনো ভালোবাসা, কামনা, মানুষের সমালোচনা থেকে বাঁচা, মানুষের ক্ষতি করা যদি উদ্দেশ্য হয়ে থাকে এবং আমল করে সেটা বেশি প্রচার করে দেওয়া, আমি তাহাজ্জুদ পড়ি, আমি এটা করি, সেটা করি, তাহলে এটা রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনার দুনিয়া আখিরাত সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আজকের আলোচনার সর্বশেষ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আনা আগনা শুরাকাই আনিশ শিরকি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত শরীক আছে সব শরীকের শিরক থেকে আমি মুখাপেক্ষীহীন, আমি অমুখাপেক্ষী। দুনিয়ার আপনারা যারা ভাই ভাই আছেন, একে অপরের জমিতে শরিকানা আছে, ভাই বোন আছেন, একে অপরের জমি জায়গায় শরিকানা আছে, একসাথে শেয়ার ব্যবসা করতেছেন, ব্যবসার লাভের ক্ষতির শেয়ার আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্তা, ওয়াহদাহু লা শারীকা লা, যার কোনো শরিক নাই, যিনি একচ্ছত্র অধিপতি, তার কোনো কর্মে, ইবাদতে, সৃষ্টিতে, চাওয়া পাওয়ায় আল্লাহ তার নিজের কোনো শরিক রাখেন নাই, কোনো অংশীদার নাই। সুতরাং আপনার তাওহীদ রুবুবিয়্যা হোক, উলুহিয়্যা হোক, আসমা সিফাত হোক, সবগুলো একচ্ছত্র গুণ, একমাত্র তার, এর সাথে কোনো শরিক নাই। এ কারণে আমাদের কালিমাই সেটা, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি এক, তার কোনো শরিক নাই। এ কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আমি সমস্ত শরিকের শরিকানা থেকে মুক্ত। সুতরাং ফামান আমিলা আমালান, যদি কোনো মানুষ এমন আমল করে, আশরাকা ফীহি মাইয়া গায়রি, ওই আমলে আমার সাথে অন্য কাউকেও জড়িয়ে নিয়েছে। নামাজ পড়ছে, তবে উদ্দেশ্য ছিল যে মানুষ একটু দেখুক, সিয়াম করছে, উদ্দেশ্য ছিল মানুষ একটু দেখুক, এলেম শিখেছে, উদ্দেশ্য ছিল মানুষ একটু তার প্রশংসা করুক। এই যে এই উদ্দেশ্য যদি তার থাকে যে আমি ছাড়া আর কাউকে শরিক করে নিয়েছে, আমি আল্লাহ তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করব, তার ওই শিরকি আমলকেও বর্জন করব। তার মানে এই ছোট শিরকে যারা লিপ্ত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন যে তারাকতুহু ওয়া শিরকাহু, আমি ওই লোকটাকেও বর্জন করব, তার এই শিরক কাজটাকেও বর্জন করব। বলে আয়াযু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, হে আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করুন, আমাদের কোনো কাজ যেন, কোনো ইবাদত যেন আপনি ছাড়া অন্য কারোর উদ্দেশ্য না হয়। আমরা যতটুকুই ছোটখাটো আমল করি না কেন, আপনার সন্তুষ্টির জন্যই যেন হয়, এই নিয়াতটা যেন আমরা করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونشكره ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله। সম্মানিত উপস্থিতি, সুতরাং
এই ধরনের শিরক থেকে, ছোট শিরক থেকে বেঁচে থাকার জন্য সর্বপ্রথম যে করণীয় সেটা হলো আপনি যে আমলই করবেন উদ্দেশ্য করবেন যে আমি এটা আল্লাহর জন্য করতেছি, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এই নিয়াত করে বাসা থেকে সালাত পড়ার জন্য বের হবেন। এই নিয়াতটা যেন খুব সুদৃঢ়ভাবে হয়, কারণ বর্তমান এই পৃথিবীতে যা চলছে সব কিন্তু রিয়া, যা হচ্ছে যা ঘটতেছে সব কিন্তু রিয়ার ওপর চলতেছে, সব কিন্তু মানুষকে দেখানোর জন্য চলতেছে, মানুষের কাছে প্রমোট করার জন্য চলতেছে। সুতরাং আল্লাহ তাআলা কিন্তু সবগুলোকে বর্জন করে ফেলবেন যদি আপনার নিয়াত পরিশুদ্ধ না হয়। এ কারণে নিয়াতকে পরিশুদ্ধ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করেই আপনি যাবতীয় ভালো কাজগুলো করার চেষ্টা করবেন। খুব বেশি অসুবিধা যদি হয় তাহলে গোপনে করার চেষ্টা করবেন, কোনোদিনও মানুষের কাছে সেগুলো প্রকাশ করবেন না। দান করবেন খুবই গোপনে, জিন্দেগিতে মানুষের সামনে বলবেন না। এর মাধ্যমে আপনি রিয়া থেকে বেঁচে থাকতে পারবেন। রিয়ার রাস্তায় যাতে শয়তান আপনাকে না পাঠায় সেখান থেকেও বেঁচে থাকতে পারবেন। লম্বা রুকু সেজদা দিয়ে তাহাজ্জুদ পড়বেন, বাড়িতে খুবই গোপনে পড়েন, কোনো মানুষ যেন না জানে। এইভাবে আপনি নিজেকে রিয়া থেকে বাঁচাতে পারেন, অভ্যাস করতে পারেন অন্তত। কারণ এই পুরো পৃথিবীটা আজকে রিয়ার পেছনে ছুটতেছে, মানুষকে দেখানোর জন্য সব কিছু করা হচ্ছে। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালিত করুন। আমিন।